আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমরা তোমাদের যে কৃষি পরীক্ষা হয়ে গেল, সেই কৃষি পরীক্ষার বোর্ড কোয়েশ্চেন সমাধান করছি এমসিকিউটা। তো আমি তোমাদেরকে এই ক্লাসে হচ্ছে ঢাকা বোর্ড ক সেট, রাজশাহী বোর্ড গ সেট এবং দিনাজপুর বোর্ড ক সেট সমাধান করে দেব। তো আমার কাছে হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন এসে পৌঁছেছে, কারণ আমার স্টুডেন্ট হচ্ছে ঢাকা বোর্ডের আন্ডারে। আর অন্যান্য প্রশ্নগুলো আমি পাইনি, প্রশ্নগুলো অনলাইনে পেয়েছি। তো সেই বোর্ডগুলো আমি শুধু অ্যান্সার বলে দেবো, ঠিক আছে? তো তোমরা যারা রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড আছো তারা শুধু অ্যান্সারটা জেনে যাবা, হ্যাঁ? তারপর তোমরা মিলিয়ে নিবা। আর অন্যান্য বোর্ড যারা আছো তাদের যদি সমাধান লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাদেরকে সমাধান করার চেষ্টা করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো দেখো, আহ, ঢাকা বোর্ড ক আগে আমরা সমাধান করব। তো যারা খ, গ এবং ঘ আছো তারাও কিন্তু এখান থেকে মিলিয়ে নিতে পারবা। দেখো, এক নম্বর হচ্ছে বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়? এটার উত্তর হচ্ছে বড় ঘ, দিনাজপুর। একের উত্তর হচ্ছে বড় ঘ। তারপর হচ্ছে সাধারণত গাছের চারা লাগানো হয় কোন সময়? সাধারণত গাছের চারা লাগানো হয় হচ্ছে বর্ষার প্রারম্ভে। উত্তর হচ্ছে ছোট ঘ। তারপর হচ্ছে দেখো, হাঁস মুরগির ঘর হবে, এই উত্তরটা কি হবে বলতো? এই উত্তরটা হবে ক, 1, 2 পূর্ব পশ্চিমে লম্বালম্বি এবং হচ্ছে দক্ষিণমুখী হবে, ঠিক আছে? তারপর দেখো, এটার উত্তর 3-এর উত্তর হচ্ছে ক। তারপর দেখো, 4 নংয়ের জন্য একটি দেয়া আছে উদ্দীপক। নাফিজের একটি হাঁসের খামার আছে, খামারে 100টি বাচ্চা হাঁসকে প্রতিদিন খাবার দিতে হয়। তো নাফিস পঞ্চম সপ্তাহে তার খামারে দৈনিক কত কেজি খাদ্য সরবরাহ করবে? এটার উত্তর হচ্ছে ছোট ক, 5 কেজি। 4-এর উত্তর হচ্ছে ছোট ক, 5 কেজি। তারপরে 5 নম্বর দেখো, নাফিস তার খামারে 8 সপ্তাহ পর খাদ্য সরবরাহ করবে। 8 সপ্তাহ পর খাদ্য সরবরাহ করবে হচ্ছে সকালে এবং সন্ধ্যায়। উত্তর হবে ক, 5-এর উত্তর হচ্ছে ক। তারপর 6 নং দেখো, ডোল তৈরি করা হয়। ডোল তৈরি করা হয় হচ্ছে বাঁশ দিয়ে এবং কাঠ দিয়ে। 1, 3 উত্তর হচ্ছে 6-এর উত্তর হচ্ছে খ, 1 এবং 3 বাঁশ দিয়ে এবং কাঠ দিয়ে। অনেকেই এটা নিয়ে কনফিউশনে থাকতে পারো, তো তোমরা বই খুলে দেখো কাঠ আছে কিন্তু, হ্যাঁ? তারপর দেখো 7, আমরা 7 নঙ্গে চলে যাচ্ছি। মাছের সুষম খাদ্য তৈরির জন্য নির্বাচিত খাদ্য উপাদানের সাথে শতকরা কত ভাগ ভিটামিন ও খনিজ লবণের মিশ্রণ ব্যবহার করতে হবে? 7-এর উত্তর হচ্ছে ক, 0.5 থেকে 1.0 ভাগ। 7-এর উত্তর হচ্ছে ক। তারপর দেখো 8, গবাদি পশুর খাদ্য কত প্রকার? গবাদি পশুর খাদ্য হচ্ছে 4 প্রকার, ঠিক আছে? তো এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি, 4 অথবা 2, তোমরা একটু দেখে নিও, হ্যাঁ? তারপর দেখো 9 নং, কোনটি খরা সহিষ্ণু ফসল? খরা সহিষ্ণু ফসল হচ্ছে তরমুজ। তারপরে দেখো, তাহলে 9-এর উত্তর হচ্ছে বড় গ। 10 হচ্ছে ঈশ্বরদী 32-এর ফলন হেক্টর প্রতি কত? হেক্টর প্রতি হচ্ছে 104 টন। 10-এর উত্তর হচ্ছে বড় গ। 11 নং দেখো, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ কি? বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ হচ্ছে বড় গ, যান্ত্রিক সভ্যতা। 11 বড় গ, যান্ত্রিক সভ্যতা। তারপর দেখো, একটি চিত্র দেওয়া আছে কলা গাছের। চিত্রে প্রদর্শিত গাছটি কি রোগে আক্রান্ত? এটা হচ্ছে ক, পানামা রোগে আক্রান্ত। 12-এর উত্তর হচ্ছে ক। 13 হচ্ছে কোনটি সরিষার জাত? এখানে 13 নম্বর হচ্ছে সরিষার জাত হচ্ছে, এখানে আসলে এটা নিয়ে একটু কনফিউশনে আছি। বিজয় নয়তো সম্পদ, দুইটা থেকে একটা হতে পারে। তো বিজয় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর দেখো, আমরা এখন 14 নং এ যাব। এটা তোমরা একটু বইয়ে দেখবা, সরাসরি দেয়া আছে, হ্যাঁ, সরিষার জাত। অথবা তোমরা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা। তো আমার সময় হয় নাই তাই দেখতে পারি নাই সবগুলো। তারপর দেখো, আমরা 14 নং এ চলে যাচ্ছি। 14 নং এ দেখো, একটি উদ্দীপক দেয়া আছে। জমির শেখ তার ধানের জমিতে গিয়ে দেখেন ধান গাছের মাঝ ডগা সাদা হয়ে গিয়েছে। এ অবস্থায় তিনি কৃষি কর্মকর্তার পরামর্শে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। কৃষি কর্মকর্তার পরামর্শে জমির শেখ নিচের কোন কীটনাশকটি ব্যবহার করেন? 14-এর উত্তর হচ্ছে খ, কার্বোফুরান। খ, কার্বোফুরান। 14-এর উত্তর খ। পরে দেখো 15 নং, উদ্দীপকে উল্লিখিত ধান গাছে উদ্ভূত লক্ষণের কারণ কোনটি? মাজরা পোকা। 15-এর উত্তর হচ্ছে ছোট গ, মাজরা পোকা, ঠিক আছে? তারপর দেখো, নিচের কোনটি উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল? এটা হচ্ছে খেজুর। তো এটা নিয়েও একটু কনফিউশনে আছি, এটা খেজুর নয়তো হচ্ছে গাজর হওয়ার সম্ভাবনাও আছে। তো এটা গাজর হওয়ার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে, তোমরা একটু
এটাও একটু দেখে নিও। তারপর 17 নং দেখো, মাছের পাখনা ও ল্যাজ পচা রোগের কারণ কি? মাছের পাখনা ও ল্যাজ পচা রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। তারপর দেখো, তাহলে 17 উত্তর হচ্ছে ছোট গ। 18 দেখো, ম্যানগ্রোভ বনের অপর নাম কি? ম্যানগ্রোভ বনের অপর নাম হচ্ছে লোনা পানির বন। এটা তোমরা জানো, এটা স্বাদু পানির বন হবে না কখনোই। ঠিক আছে, স্বাদু পানি হচ্ছে যেটা আমরা খাই সাধারণত, এটাকেও বলে। তো লোনা পানির বন, ম্যানগ্রোভ বনের অপর নাম হচ্ছে লোনা পানির বন, ছোট গ। 18 উত্তর হচ্ছে ছোট গ। 19 দেখো, সর্বশেষ বন আইন সংশোধন হয় কত সালে? এটা হচ্ছে খ 1996 সালে। তাহলে 19 উত্তর হচ্ছে খ 1996 সাল। 20 দেখো, কাঁঠাল ও বাঁশকে সিজনিং করলে কি হয়? এটার উত্তর হচ্ছে খ, গুণগত মান বৃদ্ধি পায় এবং হচ্ছে স্থায়িত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, পুরুত্ব কিন্তু বৃদ্ধি পায় না। তুমি কাঠের বাঁশকে সিজনিং করলে কি এটার পুরুত্ব বেড়ে যাবে? বরং আরো কমে যাবে। তাহলে এটার উত্তর কিভাবে তুমি 1 2 3 দিবা? এটা ভুল হয়েছে। হ্যাঁ, কারণ সিজনিং করলে কি এটার পুরুত্ব মানে মোটা বেড়ে যায় না, তাহলে বরঞ্চ আর কমবে। তাহলে গুণগত মান বৃদ্ধি পায় এবং স্থায়িত্ব বৃদ্ধি পায়। 1 3 উত্তর হবে, এটা 100% শিওর। তো 20 এর উত্তর হচ্ছে খ। তারপর দেখো আমরা 21-এ চলে যাচ্ছি। 21-এ একটি উদ্দীপক দেয়া আছে, দিলীপ নার্সারি থেকে বড় ফুল সহ কয়েকটি গোলাপের কলম কিনে রোপণ করলো। প্রথম বছর তার গাছে বড় বড় ফুল ফুটলো, কিন্তু পরের বছর ফুলের আকার ছোট হয়ে গেল। তো দিলীপের গোলাপ গাছে কি কারণে ফুলের আকার ছোট হয়ে গিয়েছিল? কি কারণে আকার ছোট হয়ে গিয়েছিল? এটা হচ্ছে অনেক ফুলকুড়ি জন্মানোর পরে ফলে। তাহলে 21-এর উত্তর হচ্ছে ক। 22 দেখো, সমস্যা সমাধানের জন্য দিলীপকে যা করতে হবে। দিলীপকে কি করতে হবে? উত্তর হবে ছোট গ, মাঝের কুড়ি রেখে দিতে হবে, পাশের কুড়ি কেটে ফেলতে হবে। ঠিক আছে, উত্তর হবে ছোট গ। 22-এর উত্তর ছোট গ। তারপর দেখো, পাস্তুরীকরণ করা 23, এটা হচ্ছে বড় গ, তিনটাই হবে। তাহলে 23-এর উত্তর হচ্ছে তিনটাই বড় গ। তারপর 24 দেখো, 24 হচ্ছে সমবায়ের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করা সহজ, তৈরি করা সহজ, পরিচালনা করা সহজ। এটাও তিনটাই হবে উত্তর। উত্তর হচ্ছে বড় গ, সমবায়ের মাধ্যমে। 24 এর উত্তর হচ্ছে বড় গ। দেখো, সমবায় গঠনের জন্য প্রয়োজন। সমবায় গঠনের জন্য কি প্রয়োজন? আগ্রহী ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়া, সমবায়ের মূলনীতি নির্ধারণ করা, জমি অর্থ সমবায়ে যোগ করা। এই তিনটাই হবে উত্তর। তাহলে বড় গ। 25-এর উত্তরও বড় গ। তারপর দেখো, এখন আমরা হচ্ছে রাজশাহী বোর্ড গ, ছোট গ যেটা গরুর গ, রাজশাহী বোর্ড গ সেটের অ্যান্সারটা দেখবো। তোমরা একটু মিলিয়ে নাও যারা রাজশাহী গ বোর্ড আছো। আর যারা অন্যান্য বোর্ড আছো তারা গ বোর্ড প্রশ্নটা হাতে নিয়ে মিলিয়ে তারপরে সেখান থেকে তোমরা ক খ এবং যেটা বড় গ সেটার উত্তর মিলিয়ে নিবা। দেখো, আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি। রাজশাহী বোর্ড ছোট গ হচ্ছে, দেখো, 1-এর হচ্ছে বড় গ, 2 হচ্ছে ছোট গ, 3 বড় গ, 4 ক, 5-এর হচ্ছে বড় গ, 6-এর হচ্ছে বড় গ, 7-এর হচ্ছে খ, 8-এর হচ্ছে খ, 9 হচ্ছে ক, 10-এর হচ্ছে ক, 11-র ক, 12-র ক, 13-র বড় ঘ, তারপর হচ্ছে 14-র ছোট গ, 15-র ছোট গ, 16-র ছোট গ। এটা একটু আমি কনফিউশন আছে, এটা তোমরা একটু মিলিয়ে নিবা। হ্যাঁ, তোমাদেরকে প্রশ্নটা দেখাতে পারছি না কারণ আমি অনলাইন থেকে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নটা ভালো হয় নাই। হ্যাঁ, তারপর দেখো 16-র গ, এটা কনফিউশনে আছি। আমি আবারও বলছি, রাজশাহী বোর্ড সেট গ আমি বলছি উত্তর। দেখো, 17 হচ্ছে ছোট গ অথবা খ হতে পারে, একটু কনফিউশন আছে, দেখে নিও। 18-র উত্তর হচ্ছে ক, 19-এর উত্তর খ, 20 হচ্ছে খ, 21-এর হচ্ছে খ, 22 বড় গ, 23 হচ্ছে ছোট গ, এটাও একটু আমি কনফিউশনে আছি, তোমরা একটু মিলিয়ে নিও। 24-এর উত্তর ছোট গ, 25-এর উত্তর ছোট গ। এখন দেখো আমরা দিনাজপুর বোর্ড, হ্যাঁ, আমরা এখন দিনাজপুর বোর্ডের সেট কটা দেখবো। যারা দিনাজপুর বোর্ড সেট ক পেয়েছো তারা মিলিয়ে নাও, এবং যারা খ গ ঘ পেয়েছো তারা ক এর সাথে একটু মিলিয়ে তোমাদের আশেপাশের যে ফ্রেন্ড আছে তাদের কাছ থেকে ক এর সাথে একটু মিলিয়ে সেখান থেকে তোমরা তোমাদেরটা মিলিয়ে নিবা। হ্যাঁ, তাহলে দেখো, দিনাজপুর বোর্ড ক সেট, 1-এর হচ্ছে ক, 2-এর হচ্ছে ক, 3-এর হচ্ছে বড় গ, 4-এর হচ্ছে খ, 5-এর হচ্ছে ছোট গ, 6-এর হচ্ছে বড় গ, 7-এর হচ্ছে বড় গ, 8 হচ্ছে ক, 9 হচ্ছে ছোট গ, 10 হচ্ছে খ, 11 বড় গ, 12 হচ্ছে ক। 13টার অ্যান্সার আমি এখন পাইনি, তো কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর দেখো, 14-র উত্তর হচ্ছে ছোট গ, 15-র উত্তর হচ্ছে খ, 16-র উত্তর খ, 17-র উত্তর ক, 18-র উত্তর হচ্ছে ছোট গ, 19-এর ছোট গ, 20-এর হচ্ছে বড় গ, 21-এর হচ্ছে ছোট গ, 22-এর খ, 23-এর হচ্ছে ক, 24-এর ক, 25-এর খ। এই ছিল তোমাদের আজকের এমসিকিউ প্রশ্নের সমাধান। তো যেহেতু কৃষি পরীক্ষা
কৃষির এমসিকিউ একটু আসলে সেটা সমাধান করা একটু কঠিন, তাহলে তোমরা একটু যেগুলা প্রবলেম আছে একটু দেখে নিও। আর যদি আমার এখানে কোথাও ভুল থাকে, কোনো এমসিকিউ যদি আমি ভুল সমাধান দিয়ে থাকি, তাহলে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেটা অবশ্যই দেখবো যে ভুল হয়েছে না সঠিক হয়েছে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো নেক্সট হচ্ছে তোমাদের ফিনান্স এবং ব্যাংকিং পরীক্ষা, সেটার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। আর আমার চ্যানেলটা ফলো করে রাখো। ফিনান্সের জন্য দেখি তোমাদের জন্য কালকে একটি সাজেশন আমি প্রস্তুত করতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।